নমস্কার বন্ধুরা, চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শীতকালের খুবই টেস্টি একটা ডেজার্ট, যেটা আমরা সবাই কম বেশি সকলেই পছন্দ করে থাকি, গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা করতে খুবই সহজ, খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখা যাক আমি এই রেসিপিটা কি উপকরণ দিয়ে তৈরি করেছি। প্রথমে দেখুন, আমি নিয়ে নিয়েছি এলাচ, চিনি নিয়ে নিয়েছি, এখানে কাজু কিশমিশ আর বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীর আমি হাফ কেজি নিয়েছি। আর লাগবে আমাদের ঘি, অবশ্যই দুধ লাগবে, দুধটা আমি দেখাতে ভুলে গেছি। আর লাগবে আমাদের গাজর, গাজরটা অবশ্যই এই গাজরগুলো নেবেন, এই গাজরগুলো খেতে মিষ্টি হয়। আর গাজরের হালুয়ার জন্য আমাদের এই গাজরগুলো পারফেক্ট হালুয়া হয়। এই প্রথমে এই গাজরগুলোকে আমি একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, চাকু দিয়ে আমি এইভাবে কিন্তু খোসাগুলো সমস্ত গাজরের ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর গাজরগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি গাজরগুলোকে একটু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমি 3 কেজি গাজর নিয়েছি। 3 কেজি গাজরের মধ্যে 1 কেজি ফুল ফ্যাট দুধ লাগছে আমাদের, আর লাগছে আমাদের খোয়া হাফ কেজি। এই পরিমাণে আপনারা গাজরের হালুয়া করবেন, আপনাদের গাজরের হালুয়া কিন্তু পারফেক্ট টেস্ট হবে। প্রথমেই গাজরগুলোকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাই আমাদের একটা বড় পাত্র লাগবে। বড় পাত্র সেইভাবে না থাকার কারণে আমি বড় প্রেসার কুকার নিয়েছি। এখানে এটা আমার বড় 7 লিটারের প্রেসার কুকার। আমি সেই জন্য প্রেসার কুকারের মধ্যে একটু সমস্ত গাজরগুলো দিয়ে, আর আমি ফুল ফ্যাট দুধ দিয়ে দেবো 1 কেজি। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা প্রথমেই ফুল করে দেবো, ঢাকা দিয়ে দেবো ফুল করে, আর এটাকে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এ দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এলাচগুলো দেখাতে ভুলে গেছি আমি, এলাচগুলোটা অবশ্যই অ্যাড করে দেবেন। গাজরগুলো সেদ্ধ হয়েছে, দুধগুলো আমাদের বেশ শুকিয়ে গেছে। সেই সময় আমি কড়া নিয়ে নিয়েছি। আমি এর মধ্যেও কিছুটা গাজর দিয়েছিলাম দুধ দিয়ে। আমার গাজরের পরিমাণটা বেশি ছিল, তাই কুকারে ধরেনি। সেই জন্য আমি কড়াতেও একটু দুধ দিয়ে গাজরগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেই একই কড়াইতে আমি যেটাতে গাজর সেদ্ধ করে রেখেছিলাম, ওই কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণ আমি এখানে 3 কেজি গাজরে 250 গ্রাম ঘি দিয়েছি। ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে বেশি করে ঘি দিলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে বেশ ভালো লাগে। এবারে ওই ঘিয়ের মধ্যে প্রথমেই আমাদের সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিতে হবে। একটু হালকা লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি আমার, দেখুন একটু হালকা করে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার আমাদের যে ঘিটা রয়েছে কড়ার মধ্যে, ওই ঘিয়ের মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো। সমস্ত দুধ দিয়ে সেদ্ধ করে রাখা গাজরগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। চিনিটা অবশ্যই যে যেমন খাবেন চিনিটা সেই হিসাবে দেবেন, তবে গাজরের হালুয়াতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে দিয়েছি 250 গ্রাম মতন চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে আমাদের গাজরের মধ্যে আরেকটু জল জল হয়ে যাবে। সেই জলটাকে ভালো করে আমাদের একদম শুকনো করে নিতে হবে। এখন কালারটা একটু ইয়েলো ইয়েলো দেখতে লাগছে। যখন আমাদের সমস্ত দুধ শুকিয়ে যাবে, সেই সময় আমাদের গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম লাল লাল দেখতে লাগবে গাজরটা। এই দেখুন, আমাদের ভালো করে আমি আরও 10 মিনিট ধরে এটাকে শুকনো করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট সময় আমার আরও লেগেছে এটাকে ভালো করে জাল দিতে। এই দেখুন, আমার একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো রকমের দুধ নেই এর মধ্যে। এইটা হচ্ছে আমাদের এই গাজরের হালুয়াটা রান্না করতে মোটামুটি সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, গাজরের হালুয়া রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। আমাদের একদম ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, তবেই আমাদের গাজরের হালুয়া কিন্তু পারফেক্ট স্বাদ হবে খেতে। দেখুন, যখন আমাদের শুকনো হয়ে যাবে ভালোভাবে সমস্ত দুধ, তখন আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো ভেজে রাখা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিমাণটা আমি হাফ কেজি নিয়েছি, কিন্তু 3 কেজি গাজরের জন্য হাফ কেজি খোয়া ক্ষীরটা একদম পারফেক্ট যায়। আপনারা খোয়া ক্ষীরটা চাইলে কম বেশিও দিতে পারবেন, কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাতে কিন্তু গাজরের হালুয়াটা আমাদের পারফেক্ট খেতে হবে। যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।